ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा প্রণমামি মুহুর্মুহু। স্বামী চেতনানন্দ লিখিত ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী উদ্বোধন থেকে প্রকাশিত বইটির দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আলোচনা করা হবে। শিহরে এল্লাপুকুর পাড়ের বিল্ববৃক্ষ বিষয়টির ওপর আলোচনা হবে। এই বেলগাছটি এখনও জীবিত ও হৃষ্টপুষ্ট। বেলগাছ ও বটগাছ মনে হয় দীর্ঘকাল বাঁচে। আমরা দক্ষিণেশ্বরের পঞ্চমুণ্ডির বেলগাছটি দেখেছি, যেখানে ঠাকুর তন্ত্র সাধনা করেছিলেন। এই কয়েক বছর আগে গাছটি মারা গিয়েছে। সেই গাছটি ছিল ঠাকুরের সাধনার সাক্ষী। তেমনি শিহরের এই বেলগাছটিও বর্তমানে সারদা মঠের অন্তর্গত শ্রী শ্রী মায়ের আবির্ভাবের সাক্ষ্য হয়ে এখনও দাঁড়িয়ে আছে। এটি আমাদের ধ্যানের বিষয়। স্বামী অরূপানন্দের স্মৃতিচারণ। শ্রী শ্রী মা বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতার নাম শ্যামা দেবী। মা তাহার জন্মকথা এইরূপ বলিয়াছিলেন: আমার জন্মও তো ওই রকমের, ঠাকুরের মতো। আমার মা শিহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তাহার উদর মধ্যে ঢোকায়। উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন মা দেখেন যে লাল চেরি পড়া একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। বাড়ি ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, একবার শিহর গ্রামের উত্তর পাড়ায় পিতৃগৃহে অবস্থানকালে শ্যামাসুন্দরী দেবীর উদারাময় হয়। তিনি অন্ধকারে এল্লাপুকুরের পাড়ে শৌচে যান, কিন্তু অকস্মাৎ স্থান নির্ণয় করিতে না পারিয়া কুমারদের পোয়ানের অদূরে এক বেলগাছের নিচে বসিয়া পড়েন। অমনি পোয়ানের দিক হইতে এক ঝনঝন শব্দ উঠিল, আর বিল্ববৃক্ষের পাতা হইতে এক ক্ষুদ্র বালিকা নামিয়া আসিয়া কোমল হস্তে শ্যামাসুন্দরীর গলা জড়াইয়া ধরিল। শ্যামাসুন্দরী হচেতন হইয়া ভূমিতে লুটাইয়া পড়িলেন। কতক্ষণ তিনি ওইভাবে ছিলেন জানেন না। আত্মীয় স্বজন পরে তাহাকে খুঁজিয়া বাহির করিল ও তাহার সংখ্যা ফিরাইয়া আনিলে তিনি অনুভব করিলেন ওই কচি মেয়েটি তাহার